বাংলাদেশের আকাশে চীনের ড্রাগন যুদ্ধ প্রতিরোধে প্রস্তুত বাংলাদেশ। আসল মানেটা কি? বাংলাদেশের আকাশে চীনের ড্রাগন এর মানে কি এবং কার জন্য এবং কাদের সাথে যুদ্ধ প্রতিরোধের প্রস্তুতি বাংলাদেশের, বিস্তারিত ভিউয়ার্স সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। হ্যাঁ, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ, তার সাথে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন বাংলাদেশের আকাশে চীনের ড্রাগন। কাকে ড্রাগন বলা হচ্ছে? কোন ড্রাগন বাংলাদেশের আকাশে? তার সাথে বাংলাদেশ কোন দেশের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে একদম ক্লিয়ারলি জানতে পারবেন আজকের ভিডিওতে। এবং বাংলাদেশের আকাশে যে ড্রাগনটা আসছে সেই ড্রাগনের ক্ষমতা কতটুকু সেটাও জানতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি সেটা আদিত্য নিউজ ইউটিউব চ্যানেল থেকে নয় একটা ভিডিও। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, আজকের ভিডিওটা আমাকে আমার একজন ভিউয়ার্স সাজেস্ট করেছেন। থ্যাঙ্কস আপনাকে আমাকে এত সুন্দর একটা ইনফরমেটিভ নিউজ সাজেস্ট করার জন্য। তাহলে চলো আর বেশি কথা বলছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। একের পর এক অবতরণ আর উড্ডয়ন করছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান। ভাবুন তো, অন্য কোনো দেশ নয়, এই চিত্র বাংলাদেশের। বিমান বাহিনীর ঘাঁটিতে খুব শিগগিরই এই দৃশ্য দেখা যাবে। রাশিয়ার ফাইটার জেট মিগ-29 এর পর বহরে যুক্ত হচ্ছে চীনের 4th জেনারেশন ফাইটার জেট চেংদু জে-10সি। অবসরে পাঠানো হচ্ছে দীর্ঘদিন বহরে থাকা চীনের আরেক ফাইটার জেট চেংদু F-7। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এই খবর প্রকাশের পর ব্যাপক আলোচনায় চীনের চেংদু জে-10সি ফাইটার জেট। দক্ষিণ এশিয়ায় চতুর্থ প্রজন্মের এই যুদ্ধ বিমান পাকিস্তানের পর হাতে আসছে বাংলাদেশের। দেশের সরকার পরিবর্তনের পর পুরনো বিমানগুলোকে বিদায় জানিয়ে নতুন এই যুদ্ধ বিমান বহরে যুক্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী। ও ভিউয়ার্স, তার মানে এটাই সে ড্রাগন। ও মাই গড, আশা করি আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে ড্রাগন কাকে বলা হয়েছে আর বাংলাদেশের আকাশে কোন ড্রাগন উড়বে। তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। অনেক গণমাধ্যমে এই খবরও চড়াও হয়েছে ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতেই এই ফাইটার জেট কিনছে বাংলাদেশ। মূলত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন, ভূরাজনৈতিক অস্থিরতা, দেশে সরকার পরিবর্তন আর প্রতিবেশী দেশগুলোর আকাশযান সক্ষমতা বিবেচনা করেই এই যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের বরাত দিয়ে বলা হয়, আধুনিক যুদ্ধ বিমান আর হেলিকপ্টার কেনার চেষ্টা করছে বাংলাদেশ। আগ্রহ রয়েছে জে-10সি ফাইটার জেট নিয়ে। প্রতিবেদনে দাবি করা হয় মোট 16টি জে-10সি যুদ্ধবিমান চীন থেকে কিনবে বাংলাদেশ। বর্তমানে দেশের বিমান বাহিনীর বহরে রয়েছে রাশিয়ার 6টি মিগ-29 আর চীনের 36টি চেংদু F-7 ফাইটার জেট। এর আগেও গেল বছরের শেষ দিকে এমন খবর প্রকাশিত হয়, চীন ও বাংলাদেশ প্রতিরক্ষা সমঝোতার আওতায় বাংলাদেশের কাছে জে-10সি ফাইটার জেট বিক্রি করতে আগ্রহী বেইজিং। ভারতকে সামরিক খাতে টেক্কা দিতে এখন পর্যন্ত চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের 25টি জে-10সি যুদ্ধবিমান আছে পাকিস্তানের কাছে। দক্ষিণ এশিয়ায় ভারতকে টেক্কা দিতে বরাবরই প্রতিবেশী দেশগুলোর কাছে অস্ত্র বিক্রিতে আগ্রহী চীন। এই যুদ্ধবিমান ফ্রান্সের ডাসাল্ট রাফেলেকে টেক্কা দেওয়ার মতো বলে দাবি করে বেইজিং। সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে 40টি ডাসাল্ট রাফালে ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে ভারত। এতে ঘুম হারাম প্রতিবেশী চীন আর পাকিস্তানের। এশিয়ার বাইরে এখন পর্যন্ত চেংদু জে-10সি যুদ্ধবিমান রয়েছে মিশরে। বহর থেকে যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেটগুলোর পরিবর্তে চীনের অত্যাধুনিক ফাইটার জেট রাখতে আগ্রহী কায়রো। জে-10সি আনুষ্ঠানিকভাবে চীনের বহরে যুক্ত হয় 2018 সালে। সেই থেকে বিভিন্ন দেশে পশ্চিমা নিষেধাজ্ঞা ছাড়া বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই যুদ্ধবিমান। 2024 সালে বিমানের প্রদর্শনীতে এই যুদ্ধবিমান কাছ থেকে দেখে আজারবাইজানের এয়ারফোর্স। এই বিমানের এখন এশিয়া আর মধ্যপ্রাচ্যকে ছাপিয়ে পশ্চিমা বিশ্বে বাজার ধরার সম্ভাবনা রয়েছে।
দেশের বিমানের বহরে জে-10C যুক্ত করার আগ্রহের কারণ পশ্চিমা বিশ্বে তৈরি যুদ্ধ বিমানগুলোর চেয়ে এটি সাশ্রয়ী, প্রতিরক্ষা সক্ষমতাও অনেক বেশি। ভিক্টোরিয়াস ড্রাগন হিসেবে পরিচিত একটা কথা আমি না বলে পারছি না ভিউয়ার্স, চাইনিজরা এতটা বুদ্ধিমান কেন হয়? হ্যাঁ, কেন হয় সেটা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে তারা খুব ছোট থেকে আমাদের মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে না। তারা খুব ছোট থেকে কায়িক শ্রম এবং মেধাভিত্তিক কাজ সবকিছু করে। এজন্যই তারা খুব মেধাবী হয়ে যায়। এই যে দেখুন, এত ভালো একটা উন্নত মানের ড্রাগন তারা তৈরি করে ফেলেছে, সেটা পশ্চিমা বিশ্বের উন্নত যুদ্ধ বিমানগুলোর থেকে সাশ্রয়ী। হ্যাঁ, এজন্য চাইলেই যে কোনো দেশ এটাকে ক্রয় করতে পারে। আসলে এই বিষয়টা আমাকে অনেক বেশি অবাক করে দিচ্ছে যে চাইনিজরা কিভাবে এত কিছু করে। তো ভিউয়ার্স, আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। এই ফাইটার জেট, এটি মার্কিন F-16 ফাইটার জেটের মতো আকাশেও আধিপত্য বিস্তার করতে পারে, স্থলভাগেও সমানভাবে করতে পারে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। হ্যাঁ, বাংলাদেশের বহরে এবং বাংলাদেশের আকাশে নতুন এক ড্রাগন আসতে যাচ্ছে, এবং সেই ড্রাগনটা কি, সেটার নাম কি, কোন দেশ থেকে আসতে যাচ্ছে এবং সেটার পাওয়ার কতটুকু, আশা করি আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। যদি বাংলাদেশের বহরে ড্রাগনটা চলে আসে, তাহলে বাংলাদেশ কিন্তু আর আগের বাংলাদেশ থাকবে না। সেটা আশা করি কম বেশি আপনারা সবাই জানেন। আমাদের ভারত যেমন পাকিস্তান এবং চীনকে টেক্কা দিতে উন্নত মানের পাওয়ারফুল যুদ্ধ বিমান ক্রয় করে, অন্যদিকে চীনও কিন্তু উন্নত মানের পাওয়ারফুল যুদ্ধ বিমান তাদের দেশে তৈরি করে। হ্যাঁ, আসলে ভিউয়ার্স, চীন এমন একটা দেশ যারা তাদের দেশের মধ্যে সামরিক সবকিছু তৈরি করে। এই জন্যই তারা কখনো কোথাও ঠেকবে না। আর এই বিষয়টা আমাকে অনেক বেশি অবাক করায়। হাউ ইট পসিবল, তারা কিভাবে পারে এটা? তো ভিউয়ার্স, চায়নাদের সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাংলাদেশের বহরে এই ড্রাগনটা যুক্ত হয়ে গেলে আপনার কি মনে হয় বাংলাদেশ কতটা পাওয়ারফুল হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তার সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি, অবশ্যই আমাকে সাজেস্ট করবেন ভালো ভালো ইনফরমেটিভ নিউজগুলোকে, তাহলে আমি বিস্তারিত অনেক কিছু জানতে পারবো। আমার একার দ্বারা অনেক কিছু জানা হয়তো পসিবল না। আপনারা যদি আমাকে বিষয়গুলো জানতে একটু হেল্প করেন, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো হবে। তবে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।